আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইরানের হাতে আসছে রুশ অস্ত্র, মধ্যপ্রাচ্যে কি হতে যাচ্ছে? মানচিত্র থেকে মুছে দিব পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনা প্রধানের। রুশ হামলা ইউক্রেনের রাজধানীতে বিদ্যুৎ পানি সরবরাহ বিচ্ছিন্ন। গাজায় 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। সত্যি কি ইরানি ক্ষেপণাস্ত্র থেকে সব সীমা তুলে নিয়েছেন খামেনি? কাবুলে ইসলামাবাদের বিমান হামলা, টিটিপির প্রধানের নিহতর গুঞ্জন। পাকিস্তানের সেনাবাহিনীর উপর হামলার পর সাঁড়াশি অভিযান, 30 সন্ত্রাসী নিহত। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের হাতে আসছে রুশ অস্ত্র, মধ্যপ্রাচ্যে কি হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের একদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজা, অন্যদিকে তেল আবিব, আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাশিয়া নিল এমন এক পদক্ষেপ যা পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে। সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন নথিতে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। ইরানকে ভয়ঙ্কর সব অস্ত্র দিচ্ছে রাশিয়া, যা ইসরায়েলের কাছে কেবলই হুমকি নয়, বরং এক দুঃস্বপ্ন। আকস্মিক ও অযৌক্তিক হামলার দাঁতভাঙা জবাব দিয়েছিল শক্তিশালী দেশ ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী IRGC নিজেদের তৈরি রাডার, জেমিং প্রযুক্তি ও এন্টি এয়ারক্রাফট অস্ত্র দিয়ে ইসরায়েলের শত শত ড্রোন ধ্বংস করে দিয়েছিল। তবু যুদ্ধ শেষে ইরান বুঝে যায় আধুনিক যুদ্ধ বিমান ও উন্নত রাডার নেটওয়ার্ক ছাড়া আকাশের শ্রেষ্ঠত্ব অর্জন করা কঠিন। তাই শুরু নয় সেই প্রস্তুতি, আর সেই প্রস্তুতির কেন্দ্র বিন্দুতে রয়েছে রাশিয়া। তবে এই দুই দেশের সম্পর্ক গভীর হয়েছিল ইউক্রেন যুদ্ধের সময়, যখন রাশিয়া ইরানের কামিকাজি ড্রোনে ভর করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। এরপরেই পুতিন ও আয়াতুল্লাহ খামেনির সম্পর্ক উচ্চ মাত্রায় পৌঁছে। মানচিত্র থেকে মুছিয়ে দিব পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনা প্রধানের। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্ট পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ভাষণে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারত পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে, নয়তো আর ভৌগোলিক উপস্থিতি হারানোর ঝুঁকি নিতে হবে। বিশ্ব মানচিত্রে টিকে থাকতে চাইলে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দেয়া থেকে সরে আসতে হবে। জেনারেল দ্বিবেদী জোর দিয়ে বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর 1.0 সময় যে সংযম দেখিয়েছিল তা এবার আর দেখাবে না। এবার আরো সিদ্ধান্তমূলক কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা অপারেশন সিঁদুর 1.0 সংযম দেখিয়েছিলাম, আর তা বজায় রাখবো না। এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা বিশ্ব মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় কিনা। যদি পাকিস্তান মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। রুশ হামলা ইউক্রেনের রাজধানীতে পানির সরবরাহ বিচ্ছিন্ন। ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার ভোরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এই হামলার পর শহরে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও রেল নেটওয়ার্কে রাশিয়ার হামলা বেড়েছে। আগের 3টি শীতকালেও রাশিয়া এমন হামলা চালিয়েছিল, যার ফলে তীব্র ঠান্ডার মধ্যে বহু ইউক্রেনীয় নাগরিক গরমের ব্যবস্থা ছাড়াই দিন কাটাতে বাধ্য হন। এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, শুক্রবার ভোরে কিয়েভ জুড়ে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, রাজধানী বর্তমানে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে। একই সঙ্গে তারা কিয়েভের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো বলেন, রুশ বাহিনী শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত 9 জন আহত হয়েছেন।
গাজায় 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। গাজায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভিতরে মোতায়েন করা হবে না। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ 2 কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন 2 জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, এই 200 সেনা টাস্ক ফোর্সের মূল অংশ হবে। সেখানে মিশরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক ও সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন। মিশরের পর্যটন শহর শারম আল শেখে চলমান আলোচনা 3য় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। এতে মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক। চুক্তি অনুযায়ী গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি বন্দি বিনিময় করবে 2 পক্ষ। 2 পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার এই খবরে আনন্দ উল্লাস করছেন গাজার বাসিন্দারা। সত্যি কি ইরানি ক্ষেপণাস্ত্র থেকে সব সীমা তুলে নিয়েছিল খামেনি? ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর থেকে সব রকম সীমা তুলে নিয়েছিল বলে দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ আইন প্রণেতা। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে থাকে তবে তা গত জুনে সংঘটিত ভয়াবহ সংঘাতের পর ইরানের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য আহমেদ বকশায়েশ আরদেস্তানি এ তথ্য জানিয়েছেন। তবে খামেনির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এবং বিষয়টি চূড়ান্ত হয়েছে কিনা তাও নিশ্চিত নয়। আহমেদ বকশায়েশ বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং ভবিষ্যতেও যতটা প্রয়োজন মনে করবে ততটুকু উন্নয়ন আসবে। এর আগে আয়াতুল্লাহ খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা 2200 কিলোমিটারে সীমিত রাখার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখন সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। কাবুলে ইসলামাবাদের বিমান হামলা, টিটিপি প্রধানের নিহতর গুঞ্জন। আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। বৃহস্পতিবার 9 অক্টোবর দিবাগত গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। পাক সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, সূক্ষ্ম ও নির্ভুল এই হামলায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিকি তালিবানি টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সঙ্গে কারি সাইফুল্লাহ মেসুদ সহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হয়। একটি সূত্র জানিয়েছে, কাবুলে নূর ওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। এতে তার গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়নি, তবে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় গাড়িতে করে প্রকাশ্যে যাচ্ছিলেন নূর ওয়ালি মেসুদ। টিটিপি পাকিস্তানে একটি নির্দিষ্ট ঘোষিত সন্ত্রাসী দল। তাদের প্রধান নেতা নূর ওয়ালি পাকিস্তানের সবচেয়ে বড় ওয়ারেন্ট ব্যক্তি। পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলার পর সাঁড়াশি অভিযান, 30 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় 3 দিন আগে সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার পর সেখানে সেনা পুলিশ যৌথ বাহিনী এক ব্যাপক অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার 9 অক্টোবর রাতে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ ISPR এক বিবৃতিতে জানিয়েছে,